বন্ধুরা, এখানে মেয়েটির শাশুড়ি মা মেয়েটিকে বলছে, বসে বসে তুমি ফোন দেখছো, ঘর পরিষ্কার করার নাম নেই, এখান থেকে বেরিয়ে যাও। তখন মেয়েটি বলে, মা আমি সব কাজ করে দিয়েছি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। তখন শাশুড়ি মা বলে, তোমার কাছে এগুলো ছোট ছোট কাজ হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক বড় কাজ। আর বলে, এখানে বসে না থেকে যাও কাজ করো। আর বলে, সারাক্ষণ বসে বসে ফোন দেখা। তারপরে মেয়েটি গিয়ে আর বাকি কাজগুলো সেরে নেয় এবং রান্না বান্নাও করে নেয়। দুপুরে মন খারাপ করে লাঞ্চ টেবিলে বসে থাকে। মেয়েটি কাঁদতে কাঁদতে ভাবে, এভাবেই কি আমার দিন কাটবে? তারপর রাত্রে ডিনারের সময় মেয়েটি যখন খাচ্ছিল, তার শাশুড়ি মা এসে বলে, নির্লজ্জের মতো খেয়ে যাচ্ছ, বাপের বাড়ি থেকে তো কোনো জিনিস আনোইনি, একমাত্র ছেলে আমার, তুমি আমাদের কথা ভেবে কিছুই নিয়ে আসোনি। তখন মেয়েটি বলে, আমার বাবার কাছে যা কিছু ছিল সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, বাপের বাড়ি থেকে যে কিছু দেয়নি, এটা মনে হলে আমার রাগ উঠে পড়ে। প্রতিবেশীর লোক যখন আমাকে জিজ্ঞাসা করে তোমার বইয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে, তখন আমি কি বলবো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।